হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। পদ একাডেমিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য যে টেন্সের ক্লাস শুরু করেছিলাম কলকাতা পুলিশ এবং প্রাইমারি টেটের উপর লক্ষ্য রেখে এই টেন্সের ক্লাস এবং সঙ্গে এরর কানেকশন ক্লাস নিয়ে এসেছি। আজ আমার টেন্সের 6 নম্বর এবং শেষ ক্লাস। এই 6টি ক্লাসে আমি টেন্সের সমস্ত পার্টটা কমপ্লিট করেছি। যদি তোমরা এর আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিও। তো চলো আজকের ক্লাস শুরু করি। আজকে প্রথমে কি আছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়া সেই কি থাকবে? এ থাকি ও, এ থাকি বা, এ থাকি তে, এ থাকি। ঠিক আছে? এ থাকলে মনে করবে কন্টিনিউয়াস টেন্স, তার মানে আইএনজি। ঠিক আছে? আর ব, সেই ব, বে, বা, বেন দেখো থাকলে সেই ফিউচার টেন্স। বোঝা গেল? আমি আগের ক্লাসে করিয়ে দিয়েছি। তাহলে রুলসটা একবার দেখো। প্রথমে সাবজেক্ট শ্যাল বি বা উইল বি, ভার্বের প্রথম রূপের সঙ্গে আইএনজি, অবজেক্ট বা কমপ্লিমেন্ট যদি থাকে তা বুঝে নেবে এটা ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে? উদাহরণ দেখো, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। ঠিক আছে? তারপর আর একটা উদাহরণ, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, মানে আমি কাজটি করিতে থাকিব, আর এটার মানে হলো তুমি কাজটি করিতে থাকো। এখানে শ্যাল আর উইলের গল্প, শ্যাল এবং উইলের গল্প কোথায় কি বসে আমি আগের ক্লাসে বলে দিয়েছি, আরেকবার বলে দিই। সিঙ্গুলার, এটা প্লুরাল, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো আমি, আমরা। সেকেন্ড পার্সন তুমি, তোমরা। থার্ড পার্সন সে, তাহারা, বা কোনো একজনের নাম, এখানে অনেকগুলো। ঠিক আছে? কেবলমাত্র ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে শাল বসবে, আর এর সঙ্গে কি আছে? বি, বিটাই বসবে। আর অন্য সব ক্ষেত্রে দেখো উইল, এর সঙ্গে বি, বি, উইল। ঠিক আছে? তাহলে শ্যাল বি বা উইল বি আর প্রথম রূপের সঙ্গে আইএনজি, এটা থাকলে মনে করবে কন্টিনিউয়াস টেন্স। তারপরে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে কি থাকবে? সাবজেক্ট থাকবে, শ্যাল বা উইলের ভিতরে যে কোনো একটা থাকবে, সে আগের রুলস হিসাবেই বসবে। তারপরে হ্যাভ থাকবে। হ্যাভ, আমি কি বলেছি একবার, হ্যাভ, হ্যাজ বা হ্যাড কোনো বাক্যে যদি থাকে তার ভার্বের সবসময় তৃতীয় রূপ নেই। ঠিক আছে? দেখো এখানে হ্যাভ আছে, ভার্বের তৃতীয় রূপ অবজেক্ট বা কমপ্লিট। তাহলে শ্যাল বা উইলের ভিতরে একটা হ্যাভ এবং ভার্বের তৃতীয় রূপ থাকলে বুঝে নেবে এটা ফিউচার পারফেক্ট টেন্স। উদাহরণ কি আছে? আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে? দেখো ইউ, শ্যাল এবং উইল বসানোর নিয়ম আমি আগেই করলাম, অসুবিধা নেই। আর হ্যাভ কমন, তারপরে ভার্বের তৃতীয়, ডু, ডু এর তৃতীয় রূপ হলো ডান, ডু। ঠিক আছে? এর আর একটা নিয়ম আছে, দুটো পার্ট থাকে, এটাই এর কানেকশনে থাকে। কিছু কিছু বাক্যে দুটো পার্ট থাকে, ভবিষ্যতের একটা অংশ বোঝায়, যদি ভবিষ্যতের যেটা পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্স, এবং অন্যটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যদি এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হতো তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটা ফিউচার পারফেক্ট টেন্স, তাহলেও অপরটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে? আমি ফিউচার ইনডিফিনাইট বা এর কানেকশনের ক্ষেত্রে করিয়ে দিয়েছি। তাহলে আরেকবার দেখে নাও, উদাহরণটা দেখো, আই শ্যাল হ্যাভ গান দেয়ার বিফোর ইউ কাম। দেখো ইউ কাম, এটা সাবজেক্ট, এটা ভার্বের প্রথম। সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে? এটাও দেখো, they will have finished the work before you reach। ঠিক আছে? আই শ্যাল গান দেয়ার মানে আমি সেখানে গিয়ে পৌঁছাবো, যাব, বিফোর ইউ কাম তোমার আসার আগে, আর তার কাজটি শেষ করিয়া থাকবে বিফোর ইউ রিচ তোমার পৌঁছানোর আগে।
যাই হোক, বাংলা দরকার নেই, ইংলিশটাই দরকার। দেখো, ফিউচার ইনডিফিনাইট টেন্স থাকলেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, যদি ফিউচার পারফেক্ট টেন্স থাকে তাহলে অন্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট, এটাই নিয়ম। ঠিক আছে, টেন্সের ক্লাস ওখানেই শেষ, আর বাকি শেষেরটা লাগে না। ঠিক আছে, এটার কানেকশন করি। দেখো ভালো করে খেয়াল করো, এগুলো দরকার, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস। যখন একই নাউন টু, আফটার ইত্যাদি দিয়ে যুক্ত থাকে তখন ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্ব কোনগুলো? সিঙ্গুলার ভার্ব হলো ইজ, ওয়াস, এইগুলো হলো সিঙ্গুলার। তারপরে হ্যাজ, এইগুলো। ঠিক আছে, দেখো উদাহরণ, জেনারেশন টু জেনারেশন, জেনারেশন জেনারেশন মাঝখানে টু যুক্ত, ডে ডে মাঝখানে আফটার যুক্ত, শিপ শিপ মাঝখানে আফটার, লেটার লেটার, ঠিক আছে, আফটার যুক্ত। তো দেখো উদাহরণ এখানে, শিপ আফটার শিপ ইজ সেলিং বাই, সেলিং সেলিং বাই, মানে জাহাজের পর জাহাজ পায়ে দিয়ে চলে। ঠিক আছে, দেখো ইজ সিঙ্গুলার। তারপর জেনারেশন টু জেনারেশন, প্রজন্ম থেকে প্রজন্ম, হ্যাজ মেনটেন, হ্যাজ মেনটেইনড, হ্যাজ থাকলে বলেছি ভিতরি, দ্য ট্র্যাডিশন অফ দ্য ফ্যামিলি, পরিবারের ট্র্যাডিশনটা বজায় রেখেছে। তাহলে আমার মেন জিনিসটা কি, যদি শিপ আফটার শিপ জেনারেশন টু জেনারেশন থাকে তাহলে সিঙ্গুলার ভাব নেবে, কারণ এখানে ইজ, এখানে। ঠিক আছে, এরকম যদি উদাহরণে যদি দুটো নাউন টু বা আফটার দিয়ে যুক্ত থাকে তা অবশ্যই পরের ভাবটা সিঙ্গুলার হবে, এটা মনে রাখবে। তারপরে দেখো, কোনো বাক্য যদি মোর দ্যান অন, খেয়াল করো, মোর দ্যান অন দিয়ে শুরু থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, কিন্তু যদি মোর দ্যান টু, মোর দ্যান থ্রি এইরকম যদি থাকে তাহলে ভার্বটা আবার প্লুরাল হবে। একটুখানি খেয়াল করে দেখো, মোর, মোর দ্যান অন, আমি কি বলেছি, ইজ ওয়াজ হ্যাজ এগুলো সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। আবার দেখো, মোর দ্যান টু বয়েজ, টু মানে একের বেশি, প্লুরাল ভার্ব। ঠিক আছে, মোর দ্যান অন যদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, আর মোর দ্যান টু, মোর দ্যান থ্রি, মোর দ্যান ফোর এইরকম যদি মানে একের বেশি যদি থাকে তাহলে প্লুরাল ভার্ব। বোঝা গেল? তারপরে দেখো, হাফ, হিপস, লটস, টু থার্ড, টু ফোর, থ্রি ফোর্থ, মোস্ট ইত্যাদি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে যখন এদের পরের নাউনটা, এটা খেয়াল করতে অবশ্যই খেয়াল করতে হবে, আনকাউন্টেবল হয়। আনকাউন্টেবল মানে যেগুলো গোনা যায় না। দেখো এখানে কাজ, হাফ অফ আওয়ার ওয়ার্ক, এই যে কাজ, কাজ কি তুমি গুনতে পারবে? না, গোনা যায় না। ঠিক আছে, তারপরে ধরো এখানে একটা ধরো আমি হাফ পার্ট অফ দ্য ওয়াল। ঠিক আছে, ওয়াল দেওয়াল, দেওয়ালের অর্ধেক পার্টটা। দেখো তুমি কি দেওয়াল কি গুনতে পারবে? দেওয়ালে কত কি আছে, আম, মশলা দিয়ে তৈরি সবকিছু দেওয়ালের, সেটা কি গোনা যাবে না? এইরকম যদি থাকে তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার। আবার যদি এই একই জিনিস হাফ, হিপস, লর্ডস, টু থার্ড, থ্রি ফোর্থ এইরকম, মোস্ট এরকম যদি থাকে, তার পরের নাউনটা যদি আবার কাউন্টেবল হয়, যেমন গোনা, যেমন যেমন অ্যাপেল, এখানে একটা উদাহরণ আছে, কইছে এই যে অ্যাপেলস, এরকম হাফ অফ দ্য মেন, ধরো এখানে একদল লোক আছে, হাফ অফ দ্য মেন এর অর্ধেক মানুষটা, যে কটা লোক আছে তা আমি গুনতেই পারবো, তাহলে এটা কাউন্টেবল। যদি কাউন্টেবল হয় তাহলে আবার প্লুরাল ভার্ব নেবে, প্লুরাল ভার্ব, এটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে উদাহরণে আসি, হাফ অফ আওয়ার ওয়ার্ক, কি হবে, ওয়ার্ক তো গোনা যায় না। হাফ অফ দ্য অ্যাপেলস, দেখো এখানে আপেল গোনা যায়, হয়। ঠিক আছে, হিয়ার ইজ লর্ডস অফ ওয়ার্ক, দেখো এই লর্ডস এর পরে ওয়ার্ক গোনা যায় না, তাই ইজ বসেছে।
লটস অফ পিপল, দেখো লোক গোনা যায়, তাহলে প্লুরাল ভার্ব বসে। প্লুরাল ভার্ব মানে কি থিঙ্ক, সিঙ্গুলার হতো তাহলে এটা থিংস হতো, মানে আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইয়ের যোগ হয়, তাহলে এইটাই হলো সিঙ্গুলার, কিন্তু এটা প্লুরাল হয়ে গেল। ঠিক আছে, একটুখানি বুঝতে হবে। আমি কি বলেছি, ইজ ওয়াজ হ্যাজ, এটা সিঙ্গুলার ভার্ব, কিন্তু এক্ষেত্রে একটুখানি দেখো, লটস অফ পিপল প্লুরাল, তাহলে থিঙ্ক হচ্ছে। যদি আমার সিঙ্গুলার হতো তাহলে আমার থিংস হতো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম, যদি কটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দিলাম। এরকম এরর কানেকশন থাকবে প্রত্যেকটা ক্লাসে। টেন্সের ক্লাস শেষ হলো, এরপরে রেজাল্ট ভার্বের ক্লাস শুরু হবে, সেই সঙ্গে এরর কানেকশনও থাকবে। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখবে, এবং আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তো থ্যাংক ইউ ফর